তবে আমি জামাতের ব্যাপারে দুই একটা কথা বলবো, যেটা জাতির কাছে এক্সপ্লেনেশন দরকার। বিশ্বস্ত সূত্রে আমাদের যারা আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় চাকরি করে, তাদের পরিচয় ওই অফিসে অনেকে জানে না। না জানার কারণে কালকেও যেমন আমার ছোট ভাইয়ের ছেলে একটা খুব বড় জায়গায় চাকরি করে, সে এসে আমাকে বলল, বাবা এরকম আমাদের অফিসে জামাতকে নিয়ে আলোচনা হচ্ছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? প্রথমত বললো যে আপনি কিভাবে জামাতে গেলেন, এইটা ওরা গ্রহণ করছে না আমাদের অফিসের লোকেরা। ওরা তো আমাকে চিনে না, যার জন্য আমার সাথে খুব খোলাখুলি বক্তব্য রাখে। আর কিছু বয়ান রেডি হয়েছে আপনাদের বিরুদ্ধে, সেটা হলো জামাত যদি ক্ষমতায় আসে মেয়েদের অবস্থা খারাপ হবে। আমরা তো একটা সুন্দর প্যাকেজ জামাত আমি ডিক্লেয়ার করলো যে আমরা ক্ষমতায় আসলে মাদেরকে সর্বোচ্চ সম্মান দেব। 8 ঘন্টা তাদের কাজ করতে হবে না, 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবে, আর 3 ঘন্টার বেতন গভর্নমেন্টের থেকে সাবসিডাইজ করবে। কিন্তু এই জিনিসটা ভুলভাবে, আমি নাম বলবো না, বিশেষ করে আমার এলাকাতেও হয়েছে এটা, বলে জামাত যদি ক্ষমতায় আসে মহিলাদের অবস্থা খারাপ হবে, তোমাদেরকে আর ঘর থেকে বাইরে হতে দেবে না, মাদ্রাসা বন্ধ করে দেবে এবং মাজার ভেঙে ফেলবে। এই বয়ানগুলি নতুন ভাবে মাঠে নিয়ে আসছে। তাহলে এগুলি আমাদেরকে জাতির কাছে ব্যাখ্যা করতে হবে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানবতা ফিরিয়ে নিয়ে আসা, সমাজের ন্যায় বিচার কায়েম করা, সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করা, সমাজে যে বৈষম্য তৈরি হয়েছে সেই বৈষম্য নিরসন করা, ছেলে হোক মেয়ে হোক মা হোক সবাইকে এমপ্লয়মেন্ট দেওয়া, তাদেরকে বিকারি বানানো না, তাদেরকে কর্মক্ষম করে তাদের সম্মান দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করা, আমাদের ছেলেদের সুশিক্ষার জন্য ব্যবস্থা করা, একইভাবে মেয়েদের জন্য সুশিক্ষার জন্য ব্যবস্থা করা। অর্থাৎ একটা ওয়েলফেয়ার সোসাইটি যাকে বলে, যেখানে প্রত্যেক মানুষ তার নিজের নিজের জায়গা থেকে সুযোগ সুবিধা ভোগ করবে, অন্যায়ভাবে কাকেও গ্রেফতার করা হবে না, সাজা দেওয়া হবে না। আমরা কারো এখন যখন এমপির পিছনে পিছনে দেখলাম এসপিও ঘুরতেছে এবং ডিসিও ঘুরে, আমি কিন্তু 6 বার এমপি ছিলাম, আমার পিছনে কখনো আমি এসপি কে ডাকি নেই, ডিসি কে ডাকি নেই। তো ডিসি এসপি কিভাবে ঘুরতেছে? নিশ্চয়ই তাদেরকে পয়সা দিচ্ছে, 1 লক্ষ টাকার বান্ডেল পাঠিয়ে দিচ্ছে যে আমার পিছনে পিছনে ঘুরো। কারণ এমপির কাজ হলো আইন প্রণয়ন করা, কোথায় কি ভুল হচ্ছে দেশে সেই জিনিসগুলি সংসদে তুলে ধরা, বা তার নির্বাচনী এলাকায় কি কাজ অসুবিধা হচ্ছে এগুলি জাতির সামনে সংসদে তুলে ধরা। কিন্তু এখন দেখি তারা এক্সিকিউটিভের মতো কাজ করতেছে, অর্থাৎ তিনি আরেকজন বড় ইউএনও, ইউএনওর উপরে সুপার ইউএনও এখন এমপি। প্রশাসনিক কাজগুলি সব জায়গায় তারা হস্তক্ষেপ করছে। এটা আমি আপনাদেরকে এই জন্য বলছি, আপনাদের অনেকেই এবার নির্বাচিত হয়েছেন, এই সংসদে কথাগুলি বলতে হবে।